নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের দৈনন্দিন জীবনের আরেকটি নতুন দিন শুরু করতে চলেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। মঙ্গলবার, আজকে হনুমানজির পুজো। তো এত রোদ্দুর উঠেছে, দেখুন এখন বাজে 8:30। হ্যাঁ, এত রোদ্দুর উঠেছে। আমি এখন জামা কাপড়টা মেলবো, মেলে ঠাকুর জন্য ফুল টুলগুলো তুলে তারপরে পুজো করতে বসবো। আজকে আমার দ্বিতীয় দিন, সবাই আমার পাশে থাকবেন এই বলে আমি আজকে দিনটা শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে তারপরে আমি কাচাকুচিটা করে নিয়েছিলাম। আজকে কাচাকুচি করার পরে এই ছাদে এসেছি। ছাদে এসে কাপড় জামাগুলোকে মেলে নিয়ে একেবারে ঠাকুর পুজোর জন্য যে ফুলগুলো তুলে নিয়ে পুজো করতে বসবো। এত ছাদে রোদ্দুর, আর এখন ছাদে আমি উঠবো না। এখন এই একেবারে কাজকর্ম কমপ্লিট করে ছাদ থেকে নিচে নামবো। আমার ফুল তোলা কমপ্লিট হলো। এই আজকে ফুল হয়েছে। আমাদের চিলেকোঠাতে বিড়াল ওই শিনির বাচ্চা হয়েছে, ও আর ওর বাচ্চা, আর মিনি দিয়েছে কালো রঙের বাচ্চা। মনে হয় ও মা মা করে ডাকে, ওকে বাচ্চাকে মা বলে তো। আর ও ও মা আমাদের এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওটা ছুটি হলো, বাচ্চাগুলো যাচ্ছে। কাজের দিদি ঝাড় দিচ্ছে, উঠোন ঝাড় দিচ্ছে। এই যে সব বাচ্চাগুলো এবার ছুটিতে বাড়ি এসে গেছে, এখানেই দাঁড়াই। কি মঙ্গলবার, নিরামিষ খেতে হয় আমাদের আজকে, ওই জন্য বজরংবলির বার বলে আজকে আমরা ব্রেকফাস্টে ধোগলা করব। আমি 500 গ্রাম বেসন নিয়েছি। 100 গ্রাম বেসনের পিছু 1 চামচ চিনি দিই আমি।
সেখানে আমার 500 গ্রাম বেসন নিয়েছি, যেহেতু 5 চামচ চিনি, স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে ওটা একটা ব্যাটার তৈরি করব জল দিয়ে। তারপরে যেহেতু 250 গ্রামে এক প্যাকেট আমি ইনো দিই, সেখানে আমি যেহেতু 500 গ্রাম নিয়েছি তাই 2 প্যাকেট ইনো দিয়ে ওই ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে তারপরে একটা পাত্রে কড়াইয়ে জল দেব, সেখানে একটা বাটি বা যে কোনো একটা পাত্রে একটু তেল লাগিয়ে যেরকম কেক তৈরি করে সেরকমভাবে এটা দিয়ে একটা ঢাকা দিয়ে তৈরি করতে হবে। একটু সাদা তেল দিলাম, তারপরে দিতে হবে সর্ষে, কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো কারি পাতাটা। একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রস দেওয়া হয়ে গেলে, আমাদের তো অনেকগুলো ঢোকলা করেছি তার জন্য একটু বেশি করে জল দিয়ে দেবো। আপনারা যেরকম একটা করলে অল্প দেবেন, আমাদের অনেকগুলো 4টে ঢোকলা হয়েছে বড় বড়, তার জন্য এই পরিমাণে করেছি। এবার তারপরে দিয়ে দেবো চিনি, যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। চার চামচের মতন চিনি দিয়ে দেবেন, আর যদি একটা করেন তাহলে ছোট চামচে 2 চামচ। এবার যে শিরাটা তৈরি করেছি সেটা এর উপর দিয়ে এরকম ছড়িয়ে দিতে হবে। আমার ঢোকলা কমপ্লিট। রামদেব বাবা, আমার ভাইয়ের ছেলে, ওর নাম হচ্ছে তাতান। ওর মুখ দেখাতে লজ্জা লাগছে বলে ও বলেছে পিসি মুখটা দেখাবে না। আমি বলেছি ঠিক আছে। ওর তাতান রামদেব বাবা হয়েছে। মিষ্টি ঠিক আছে? যদি তোমরা মাসিরা মিলে ওরকম খোলো, আমি চ্যানেলের নাম বুঝে গেছি, মা মাসি 180। এটা ভাইরাল হবে সেই চ্যানেল। মা ইয়ারি বাচ্চারা, মা মাসি 180 আমাদের চ্যানেলের নাম। সব করছিস দেখি। সবাইকে দিয়ে দাও, খেয়ে নে।
খুব মিষ্টি। এটা তো খুব মিষ্টি হবে। এটা কোথাও মাছ একদম তরমুজের মাঝখানে থাকে, সবাইকেই দিচ্ছি। এইগুলো উপকারে দিলে নেই। বাবান, বাবান, হাই। ও কারুকাজে আর কেউ দেখবে তো এই কথা আসছে না। ওরে আয় না। ছেলেরা খালি গায়ে খাতে দিতে হয় না। আয়। এদিকটায় মেঘ করেছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে এই ফ্ল্যাটটা হচ্ছে, এটা দেখছেন, আবার মেঘও ডাকছে। বেগুন গাছে ফুল এসছে। আর এই গাছটা দেখুন কেমন পাঁচিলের পাশে হয়েছে। এই যে, কেমন কেমন মেঘের আওয়াজ। অনেক সবেদার বেগুন গাছ। একবার ভাবছি গাছে জল দেবো কি দেবো না, দেবো কি দেবো না। ও বাবা, কি জানি বৃষ্টি আসবে কিনা, এত মেঘের গর্জন। কিন্তু বৃষ্টিটাই হবে কিনা তার ঠিক ঠিকানা নেই। বৃষ্টি ভালো লাগে, মেঘ ভালো, মেঘ ডাকলে ভয় লাগে, ভালো লাগে না। ঝিঙে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ঝিঙে গাছ, শসা গাছ, এখানে আছে পটল গাছ। এটা পটল গাছ, এটা মিষ্টি আলু গাছ। এই যে এখানে একটা বড় নিম গাছ হয়ে গেছে। কাগজ ফুল গাছ আছে। আর এই যে কত বড় দেখুন ইয়ে গাছটা, এটা নাক চম্পা গাছ। ওই যে ফুল ফুটেছে একদম মাথায়। ফিস ফিস করে বৃষ্টি পড়ছে, এখন কি হবে কি জানি বৃষ্টিটা। কাল পরশু মনে হয় ঢালাই হবে। বেলটা পেকেছে, পড়েছে, কি সুন্দর, গাছ থেকে পড়লো এক্ষুনি। ভালো। আমার বেলের ওই ইয়েটা খেতে খুব ভাল লাগে, ছালের মধ্যে যেটা থাকে শ্বাসটা ওটা, আর বীজের জায়গাটা পানা করে নিই, বেল পানা। কি গো, গাছে জল দিতে হবে না বৃষ্টি আসছে? এত তো মেঘ ডাকছে, এখন বৃষ্টি হবে কিনা সেটাই। এখন 5:30 বাজে। 5:30টাতে সূর্যদেবও আছে, কিন্তু সূর্যি মামা গেল কোথায়? ওখানে মেঘে ঢাকা পড়ে গেছে। এখানে তো ছিল, একটু আগেই দেখলাম। এই যে ফলসা গাছে ফলসা হয়েছে, অনেকগুলো হয়েছিল, খাওয়া হয়ে গেছে। এই যে অনেকগুলো ফলসা হয়েছিল।
কি হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে হাওয়াটা। এই যে গাছগুলো দেখুন। প্রত্যেক দিন আমি গাছে জল দেওয়ার পর এখানে গায়ে মানে স্নান করে সন্ধে দিতে যাই। আজকে ভাবছি বৃষ্টির জল যদি পড়ে, বৃষ্টি পড়ে, তাহলে বৃষ্টির জলেই চান করা হয়ে যাবে। বৃষ্টিটা মনে হচ্ছে না হবে, হাওয়াতে মেঘগুলো কেটে দিচ্ছে। কি অপূর্ব লাগছে দেখুন, কত গাছগুলো নড়ছে, কি হাওয়া। মেঘও ডাকছে, বৃষ্টিটা পর ঝমঝম করে আমরা চান করব বৃষ্টির জলে। তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছি কালকে নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।